দেবলীনা ম্যাডাম উপোস ভেঙে সিঙ্গারা খেয়ে নিচ্ছে, এটা এক্ষুনি আমি দেবীমাকে বলে দেবো, এমনটাই বলছে কুসুম। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় গুরুদেব কুসুমকে ঘরে প্রবেশ করতে বলে। এদিকে ইন্দ্রাণী বলে তুমি এখানে, তখন রাজ বলে আমি ডেকেছিলাম কুসুমকে এই ঘরে গুরুদেবের জন্য দুধ ফল আনার জন্য। তখন কুসুম আসে ঘরের মধ্যে। গুরুদেব বলতে থাকে ইন্দ্রাণীকে যে তোমাকে উপোস রাখতে হবে, উপোস রেখে তা ভাঙতে হবে রাত প্রহরে। কুসুম চলে যেতে গুরুদেব বলে আর ওই কুসুম মেয়েটিকে দিয়েই রান্না করাবে ভোগ। দিকে দেবলীনা অপেক্ষা করতে থাকে নিচেই যে উপরে কি হচ্ছে, কেন তাদেরকে পারমিশন দেয়নি ওপরে যাওয়ার কথা। তখন ইন্দ্রাণী, গুরুদেব এবং রাজ নেমে আসে। ইন্দ্রাণীকে জিজ্ঞাসা করে দেবলীনা যে কি হয়েছে, কোনো সমস্যা? ইন্দ্রাণী বলে না, কিছুই হয়নি। তখন দেবলীনা পুজোর প্রসাদ ইন্দ্রাণীকে খাইয়ে দিতে যাবে। তখন ইন্দ্রাণী বলে না, আমি খেতে পারবো না, কারণ আমি উপোস রেখেছি, কারণ এই পরিবারের মঙ্গলের জন্য আর তোমার আর ঈশানের এঙ্গেজমেন্টের জন্য। এই বলে কিছুটা ম্যানেজ করে বিষয়টা। এরপর অন্যদিকে দেখা যায় কুসুম ডাইনিং টেবিলে দাঁড়িয়ে দীপালি আন্টির সঙ্গে কথা বলে। তখন দীপালি আন্টি বলে যে এই পুজোর দায়িত্ব সব কিছু তোর উপর পড়েছে সুম, এবং রান্নার দায়িত্বটাও তোর। সুম খুব খুশি হয়ে যায় এবং বলে সেও উপোস রেখেছে কারণ দেবীমা এবং বাড়ির কল্যাণের জন্য। পাশ থেকে মীনাক্ষী সবটা শুনে খুব রেগে যায়। এর বলতে থাকে বাড়ির কাজের মেয়ে আবার উপোস রেখেছে। যাই হোক, কুসুমের সামনে গিয়ে বলতে থাকে আমার সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, তুমি যাবে সিঙ্গারা বানিয়ে আনবে আমার জন্য। তখন কুসুম আপত্তি জানালেও তারপরেও গিয়ে সিঙ্গারা বানাতে চলে যায়। এদিকে দেখা যায় বলি না ইন্দ্রাণী আন্টির কাছে এসে বলতে থাকে ইন্দ্রাণী আন্টি তুমি উপোস রেখেছো, আমাকেও তো রাখতে হবে উপোস, আমি রাখতে চাই। তখন ইন্দ্রাণী বলে না, তুমি পারবে না, তুমি থাকতে হবে না উপোস তোমাকে। তখন দেবলীনা জোর করতেই ইন্দ্রাণী রাজি হয়ে যায়, হ্যাঁ তাহলে থাকো আমার সঙ্গে উপোস। আর এটা নির্জলা উপোস, কোনো জল বা খাবার কিছুই খেতে পারবে না। গিয়ে দেবলীনা মনে মনে বলতে থাকে যাক বাবা, আমি তো জীবনে কখনো উপোস রাখিনি, কি যে হবে কিছুই বুঝতে পারছি না, আমার তো সঙ্গে সঙ্গে খিদে পায়। দেবলীনা ঘরের মধ্যে গিয়ে তার মার কাছে ফোন করতে থাকে এবং বলতে থাকে কি করছো। তার মা তখন খাচ্ছিল। দেবলীনা বলে আমি যে উপোস রেখেছি। তার মা অবাক হয়ে যায় আর বলতে থাকে কেন। তখন দেবলীনা বলে যে ইন্দ্রাণী আন্টির মন রাখার জন্য এবং এই বাড়ির যোগ্য বউ হওয়ার জন্য এটা তো করতেই হবে, তবে আমি যে খিদে সহ্য করতে পারি না তুমি তো জানো। তখন মা বলে আচ্ছা, আমি তোমার জন্য জামা কাপড়ের সঙ্গে কিছুটা আবার পাঠিয়ে দেব, তুমি সেটা নিয়ে নিও। তারপর জীবন থেকে সব কথা শুনে ফেলে মীনাক্ষী এবং বলতে থাকে মিথ্যা উপোস তাহলে। পর দেবলীনার সেই জামা কাপড় সিকিউরিটিরা দিতে আসলে মীনাক্ষী গিয়ে সেটা রিসিভ করে এবং ফোনে একটা ছবি তুলে দেবলীনার কাছে পাঠিয়ে দেয় এবং তাকে ভয় দেখাতে থাকে যে আমার কথা এখন তুমি সব কিছু করবে, না হলে এগুলো ফাঁস করে দেবো। দিকে দেখা যায় কুসুম সিঙ্গারা বানিয়ে এনে মীনাক্ষীর ঘরে এনে রাখতেই মীনাক্ষী বলতে থাকে যে বাড়ির কাজের মেয়ে আবার এত উপরে উঠেছো কেন, কেন উপোস রেখেছো তুমি আবার দিদির মন জেতার জন্য নাকি? যাই হোক, সিঙ্গারায় নুন হয়েছিল বেশি, সেজন্য তোমাকে খেয়ে দেখতে হবে। এই বলে কুসুমের গালে জোর করে দিয়ে দিতে যাই, সিঙ্গারাটা খাইয়ে দিতে যাই। তখন কুসুম বলে না, দেবেন না, এটা করবেন না, কারণ আমি উপোস রেখেছি ছোট ম্যাডাম, আপনি তো জানেন। তখন আয়ুষ্মান এসে কাকিমণির হাত ধরে বলতে থাকে কাকিমণি তুমি যে এটা খুব খারাপ করছো কুসুমের সঙ্গে। কুসুম এই বাড়ির মঙ্গলের জন্য, আমার মার মঙ্গলের জন্য উপোস রেখেছে, আর সেটাতে বাধা হলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। পরে দেখা যায় দেবলীনার কাছে খাবার চলে আসলে সেই খাবারটা খেতে থাকে ঘরে বসে চুপি চুপি। তখন ঈশান সেটা দেখে ফেলে কুসুমকে ডেকে আনে, বলতে থাকে দেখো দেখো। কুসুম বলে দেবলীনা ম্যাডাম উপোস ভেঙে সেই সিঙ্গারা খেয়ে নিচ্ছে। তখন ঈশান বলে হ্যাঁ দেখো দেবলীনা কতটা ফ্রড এবং খারাপ মেয়ে। কুসুম দেখে তোর পুরোই অবাক হয়ে যায়, ভাবছে যে দেবীমাকে বলতে হবে কথাটা। তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করো।